আমিষা পাড়াতে আজ একজন এলিগেন্ট মানুষ আসবেন। আমার লেখক বন্ধু ভাপ্পি আসবেন ফেনী থেকে। এজন্য আজ আমি এই এলিগেন্ট পাঞ্জাবিটি পরেছি। আর এবারের জন্মদিনে আমাকে এই এলিগেন্ট পাঞ্জাবিটি গিফট করেছেন আরেক এলিগেন্ট লেডি, সুমি ম্যাডাম। শি ইজ এ স্কুল টিচার অফ খলিলুর রহমান হাই স্কুল। সো থ্যাংক ইউ সুমি ম্যাডাম। আই এম ভেরি গ্রেটফুল ফর ইউর প্রমিনেন্ট গিফট। তো বাপ্পি চলে এলো যথারীতি। আমার কর্মস্থলে এসে সে প্রমাণ করলো ডেকি স্বর্গে গেলেও ধান মানে। কারণ আমাদের পেশা যেহেতু সিমিলার, তাই সে আমিষা পাড়ায় আমার কর্মস্থলে এসে মেডিসিন বিজনেসে নিজের যে এম্পাওয়ারমেন্ট সেটা দেখিয়ে নিজের হিরোইজম প্রকাশ করলো আর কি। তবে সেটা হয়তো গতানুগতিক নিয়ম, কিন্তু আমার যিনি মেন্টরশিপ করেন সেই বাবু ভাইয়ের সঙ্গে তার এতটাই সিঙ্ক্রোনাইজেশন হয়ে গেল যে মেডিসিন ব্যবসার নানান অগ্রগতি এবং অসঙ্গতি কিংবা সিস্টেম সম্পর্কে দুজনের আলাপচারিতা আমি খুব চুপচাপ শুনে গেলাম। কিন্তু বাপ্পির আমিষা পাড়াতে বেশিক্ষণ থাকা হয়নি, কারণ সে খুব কম ডিউরেশন নিয়ে এখানে এসেছে। সেজন্য আমাদের গন্তব্য মাইজদি শহরে হলেও আমরা প্রথমে গিয়েছিলাম নোয়াখালীর ঐতিহ্যবাহী বজরা শাহী মসজিদে। সেখানকার এনভায়রনমেন্ট এবং অ্যাটমসফিয়ার সম্পর্কে আমার অভিজ্ঞতা থাকলেও বাপ্পি ছিল একদম নন এক্সপেরিয়েন্স। এ কারণে সে এই বজরা শাহী মসজিদের গণ্ডি পরিদর্শনে ডুবে গেল। আর যেহেতু সে এখন ব্লগিং করে বা ব্লগিংয়ে কিছুটা ইনফ্যাচুয়েটেড, তাই এখানকার ম্যাজিক্যাল মোমেন্টগুলোর ভিডিও ক্লিপ ক্রিয়েটে অ্যাটেন্ডেড ছিল পুরোটা সময় জুড়ে। মসজিদটা অনেক সুন্দর, ঐতিহ্যবাহী, অনেক প্রাচীন মসজিদ। আমি শুনছি কিন্তু কখনো আসার ইচ্ছা হয় নাই, কিন্তু আসলে আসা উচিত ছিল আরও আগে। চমৎকার একটা মসজিদ। তো আজকে আমার ছোটো ভাই, বন্ধু সবাইকে মিলে আসছি হুন্ডা বাইক ট্যুরে। তো চমৎকার একটা দিন যাচ্ছে, আলহামদুলিল্লাহ। এখানে প্রায় আধা ঘন্টা সময় কাটিয়ে আমরা রওনা দিয়েছিলাম নোয়াখালীর ল্যান্ডমার্ক মাইজদি শহরে। যেহেতু সেদিন শুক্রবার ছিল, তাই জুম্মার নামাজ আদায় করতে আমরা গিয়েছিলাম মাইজদি মডেল মসজিদে। তবে এখন পর্যন্ত একবারও যার কথা বলা হয়নি, সে হচ্ছে ওয়াসি। বাপ্পির সুবাদে ওর সঙ্গে আমারও পরিচয় ফেসবুকে। আর এই ভ্রমণে বাপ্পির সঙ্গে ওয়াসির এই আগমনকে নিশ্চয়ই আমি অভিনন্দন জানালাম। এরপর নামাজ শেষ করে আমরা চলে গেলাম মাইজদি শহরের প্রমিনেন্ট রেস্টুরেন্ট কাচ্চি ডাইনে। এর আগেও এখানে আমার আসা হয়েছে। এদের পরিবেশনা অসাধারণ আর খাবারের মানটাও প্রশংসনীয়।
এখান থেকে বের হওয়ার পর আমিষাপাড়ার একদল ইয়ং জেনারেশনের সঙ্গে অ্যাক্সিডেন্টাল দেখা, যাদের সঙ্গে প্রতিনিয়তই আমিষাপাড়া বাজারে দেখা হয়। আজকে বিরিয়ানিটা মজা হয়েছে কেন জানো? কেন আমি আমার বিলটা তুই দিছিস এই জন্য। ওকে ওকে